গত ক্লাসে আমরা একটা ব্লগ ক্রিয়েট করছিলাম, হ্যাঁ, এবং ব্লগে একটা থিম আপলোড করছিলাম। এটা ছিল আমাদের গত ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখবো এই ব্লগটার কিভাবে লোগো চেঞ্জ করা যায়, এখানে পেজ গুলো অ্যাড করা যায়, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, সেখানে সোশ্যাল মিডিয়াতে কিভাবে সোশ্যাল মিডিয়া লিংক করা যায়, সোশ্যাল মিডিয়া আইকনে এই মেনুগুলো কিভাবে চেঞ্জ করা যায়, এবং এখানে কিভাবে ইউটিউবের একটা ভিডিও পিন করে দেওয়া যায়। এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা শিখবো। আমি চলে যাচ্ছি আমাদের ব্লগারের ভিতরের ড্যাশবোর্ডে। এখানে লেআউট পোর্শনে আসলাম। লেআউট পোর্শনে আসার পর এখান থেকে সবার আগে আমরা যেটা করব, লোগোটা চেঞ্জ করব। এই আমাদের নিড ম্যাগ নামে যে থিমটা এখানে ইনস্টল করছিলাম, এই থিমের এই লোগোটা, এই লোগোর সাইজ হচ্ছে 192 পিক্সেল গুণন 74 পিক্সেল। যে কোনো আপনি যে লোগোটা নেবেন, লোগোটা কিন্তু অবশ্যই আপনাকে আগে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ না করে নিলে ঠিকমতো কিন্তু আপনার লোগোটা এখানে বসবে না। আমি পেইন্ট থেকে আমার লোগোটা রিসাইজ করে নিচ্ছি। পেইন্ট থেকে রিসাইজ করে নেওয়া একবারে সহজ। আমি জাস্ট আমার বানানো একটা লোগো, ডেমো লোগো এখানে আপলোড করলাম। তারপর রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পর এখানে পার্সেন্টেজটাকে করে দেবেন পিক্সেল, আর মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটা উঠাই দিলে আপনি যে পিক্সেল দিতে যাচ্ছেন সেটা এখানে নিয়ে নেবে। আমার অলরেডি সাইজ ঠিক আছে লোগোটার 192x72। আমি তারপর ওকে দিয়ে সেভ করে দিলাম। আপনারা এভাবে করে আপনাদের লোগোটা রিসাইজ করে নেবেন। আচ্ছা, আমরা এখন লোগোটা আপলোড করব। আমার ব্লগের লেআউট পোর্শন থেকে আমি জাস্ট এখানে কি করব, লোগোতে ক্লিক করব। লোগোতে আসার পরে যেখানে দেখা যাচ্ছে নিডব্যাক ওদের লোগোটা, আমি এটা উঠাই দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এই অপশনটা সিলেক্ট করলাম। আর এখান থেকে সেকেন্ড অপশনটা ইনসার্টেড টাইটেল এন্ড ডেসক্রিপশন, এইটা থাকবে এরকম। চুজ ফাইলে গেলাম, যাওয়ার পর আমি আমার লোগোটা আপলোড করলাম, সেভ করে দিই। আমার লোগোটা এখানে আপলোড হয়ে গেছে। এখন যদি ভিউ ব্লক করি, ব্লক করব, আমার লোগোটা এখানে চলে আসলো। আমার লোগোটা আপলোড হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখানে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে লিংক করে দেব। আমার সোশ্যাল টপে এখানে ইউটিউব চ্যানেলের আমার চ্যানেলটা এখানে লিংক করে দেব। এর জন্য যেটা করতে হবে, প্রথমে আমাকে আমার ইউটিউবের চ্যানেলের লিংক দিতে হবে। আমি আমার অলরেডি ইউটিউব চ্যানেলটা ওপেন করে রাখছি। আমার লিংকটা কপি করলাম। কপি করার পর চলে যাব ব্লগের লেআউট সেকশন। এখান থেকে যাব সোশ্যাল টপ। সোশ্যাল টপ ব্লগের এই অংশটাকে বলা হচ্ছে সোশ্যাল টপ। আমরা সোশ্যাল টপে আসলাম। আসার পর এডিট পোর্শনে ক্লিক করলাম। এখান থেকে ইউটিউবের এই সাইট ইউআরএলটা ফার্স্টটা ডিলিট করে আমি আমার লিংকটা পেস্ট করলাম। সেভ করে দেব। সেভ করে দিলাম। রিলোড দেই। এখন যদি ইউটিউবে ক্লিক করি, সরাসরি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। এখানে আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। ফেসবুক আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে। এই সোশ্যাল মিডিয়াগুলো আপনি এখানে লিংক করতে যাবেন। যদি আপনি এছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান, সেটাও এই সোশ্যাল টপ অপশন থেকে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন আমার ব্লগে এখানে ৩টা পেজ আছে। একটা হোম পেজ, একটা অ্যাবাউট সেকশন, একটা হচ্ছে কন্টাক্ট পেজ। এই ৩টা হচ্ছে আমার পেজ আছে। হোম পেজে ক্লিক করলে মোটামুটি ভাবে হোম পেজ কাজ করতেছে। হোম পেজে কিছু করতে হবে না। অ্যাবাউট সেকশন এবং কন্টাক্ট পেজ, এই দুটা পেজ আমরা ক্রিয়েট করব এবং অ্যাড করব। এজন্য কি করতে হবে, আমার ব্লগারের পেজে আসতে হবে। পেজে আসার পর আমরা এখান থেকে একটা নিউ পেজ দেব। পেজটার নাম দিলাম অ্যাবাউট। এটা যেহেতু আমার একটা পার্সোনাল ব্লগ, আমি আমার এখানে পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে চাচ্ছি। এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমি একটা অলরেডি একটা কিছু কথা লিখে রাখছি, আমি কপি করে নিচ্ছি। কন্টেন্টটা কপি করে নিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ইচ্ছা করলে মাঝখানে আমরা এখানে ছবি অ্যাড করতে পারি। আমি একটা ছবি এখানে অ্যাড করে দেখাচ্ছি। ছবি অ্যাড করা খুবই ইজি। জাস্ট এখানটায় ছবি নিতে চাচ্ছি জন্য কার্সর এখানে নিলাম। ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার। আমি অলরেডি ডেস্কটপে রেখে দিয়েছি ছবি এটা আপলোড করার জন্য। চুজ ফাইল, আমি এই ছবিটা আপলোড করতে চাচ্ছি। আচ্ছা, ইনসার্ট দিলাম, সরি সিলেক্ট করলাম। ইমেজটা যদি আমরা বড় ছোট করতে চাই,
ইমেজে ক্লিক করার পর এখানে অপশন চলে আসবে, এখান থেকে ধরে লার্জ করা যায়, আর যদি এক্সট্রা লার্জ করতে চাইলে এক্সট্রা লার্জও করা যায়। ইমেজ সিলেক্ট করার পর এক্সট্রা লার্জ, আমি এক্সট্রা লার্জ করে দিলাম, এখন মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা, এই হচ্ছে আমি একটা ছবি আপলোড করলাম, আমি স্পেসটা কেটে দেই এখানকার। আমি এটা পাবলিশ করে দিলাম। একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করলাম, এখন একটা কন্টাক্ট পেজ ক্রিয়েট করব। নিউ পেজে গেলাম, পেজটার নাম দিই কন্টাক্ট। আমি জাস্ট নরমাল একটা কন্টাক্ট পেজ ক্রিয়েট করতেছি, একটা ইমেজ এখানে ইউজ করব। আচ্ছা, কন্টাক্ট পেজে আমি ইমেজটা ইউজ করতে যাচ্ছি। আচ্ছা, কন্টাক্টের কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি এখানে। কন্টাক্টের ইনফরমেশন গুলো আমার এখানে টাইপ করাই আছে। এখানে চাইলে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়া যায়, আপনারা দিতে চাইলে দিতে পারেন। আমি জাস্ট আপনাকে শেখানোর জন্য দিচ্ছি, আপনারা এটা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, এখানে আমি হাউস নাম্বার আর রোড নাম্বার অ্যাড করে দিলাম, এটা পাবলিশ করলাম। আমার অ্যাবাউট পেজ রেডি, কন্টাক্ট পেজ রেডি, কিন্তু আমরা কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে কাজ করতেছে না, যেহেতু আমরা পেজগুলো এখনো এখানের সঙ্গে লিংক করে দেইনি। লিংক কিভাবে করব? লিংক করার জন্য আগে কন্টাক্ট পেজটা আমি এখানে ভিউ করে নিলাম। আমার এটা কন্টাক্ট পেজ ক্রিয়েট হয়ে গেছে। ভিউ করার পর আমি ইউআরএলটা কপি করব। ইউআরএলটা কপি করার পর চলে যাব আমার ব্লগারের লেআউট সেকশন। আমাদের ম্যাক্সিমাম চেঞ্জ গুলো করতে হবে লেআউট অপশন থেকে। এখান থেকে আসার পর আমরা এই যে টপ নেভিগেশন মেনু, এই মেনুটাকে বলা হচ্ছে টপ নেভিগেশন মেনু আমার ব্লগের। এই টপ নেভিগেশন মেনুতেই আমার এই পেজগুলো আছে, অ্যাবাউট পেজ এবং কন্টাক্ট পেজ। টপ নেভিগেশন মেনুতে যাওয়ার পর এডিটে ক্লিক করলাম, এখান থেকে আমার হোম, অ্যাবাউট, কন্টাক্ট, কন্টাক্টে আসার পর কন্টাক্ট এডিট করব। এখানে একটা পেজের লিংক করা ছিল, এটা বাদ দিয়ে আমরা আমাদের পেজের ইউআরএলটা দেব, এখানে সেভ করব, দেন সেভ করে দেব। আচ্ছা, সেম একইভাবে আমি আমার যে আরেকটা পেজ ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ। এই অ্যাবাউট পেজটাও অ্যাড করব। ভিউতে গেলাম, আমার অ্যাবাউট পেজটা চলে আসছে, লিংক কপি করলাম, চলে যাব হচ্ছে আমার লেআউট পোর্শন। লেআউট থেকে যাব হচ্ছে টপ নেভিগেশন মেনু, ক্লিক করলাম। আমার অ্যাবাউট সেকশন আসার পর এটা ক্লোজ করে দিয়ে লিংকটা আমি আমার পেজের লিংকটা দিলাম, সেভ, দেন সেভ। আচ্ছা, এখন যদি আমরা ব্লগটা ভিউ করি তাহলে আমাদের অ্যাবাউটে যদি ক্লিক করি তাহলে অ্যাবাউট পেজ চলে আসতেছে, আর যদি কন্ট্যাক্টে ক্লিক করি আমার কন্ট্যাক্ট পেজটা এখানে চলে আসতেছে। এরপর যেটা করব, এই ব্লগের মধ্যে কিন্তু একটা ইউটিউবের ভিডিও লিংক করা যায়। একটা ভিডিও যদি এখানে আইফ্রেম অ্যাড করে দেওয়া যায় তাহলে এখানে খুব সুন্দরভাবে এই এখানে যেভাবে ভিডিওটা দেখা যাচ্ছে আমাদের একটা ভিডিও এখানে দেখা যাবে। এটা কিভাবে করব? এটা করা খুবই ইজি। আমি চলে যাচ্ছি আগে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিও আপনি এখানে পিন করতে পারেন। আমি একটা ভিডিও এখানে ওপেন করে নিছি। এই ব্লগের একটা ভিডিও। দেখেন এখানে শেয়ার বাটনে যদি ক্লিক করি, ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে এমবেড একটা অপশন আছে। এমবেডে ক্লিক করেন। আইফ্রেম ওরা তৈরি করে রাখছে। এটা খুব সহজে আমরা এখানে এড করতে পারবো। জাস্ট কপি করলাম। আইফ্রেমটা কপি হয়ে গেল। আমরা চলে যাব আমাদের ব্লগে। ব্লগে যাওয়ার পর দেখেন আমাদের রাইট সাইডে এই যে সাবস্ক্রাইব আস নামে একটা এখানে ট্যাব দেখা যাচ্ছে। আমার মনে হয় ব্লগেও এই যে সাবস্ক্রাইব আস, ঠিক এখানটায় আমরা ভিডিওটা অ্যাড করব। আচ্ছা, এই সাবস্ক্রাইব আসে আসার পর এডিটে ক্লিক করলাম। এখানকার যে আইফ্রেমটা দেওয়া আছে আমরা এটা ডিলিট করে দিলাম। এখন আমাদের ভিডিওর আইফ্রেমটা এখানে অ্যাড করব। আমি সেভ দেই। আচ্ছা, ব্লগটা ভিউ করব। আমাদের চ্যানেলের ভিডিও এখানে চলে আসছে। আমি যে ভিডিওটা দিতে চেয়েছিলাম সেই ভিডিওটা অটোমেটিক এখানে চলে আসছে। এখন যেটা করব, আমরা এই মেনুগুলোকে চেঞ্জ করব। মেনুগুলোকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। এটা কিভাবে করব? একইভাবে যাব লেআউট পোর্শনে,
লেআউট পোর্শন থেকে এখানে মেইন মেনুর এডিট সেকশনে আসলাম। এখানে আমার এটা মেইন মেনু ঠিক থাকলো, টাইটেল ফিচার নামে একটা আমার এখানে মেনু ক্রিয়েট করা আছে। ফিচার, তারপর মেগা মেনু, ডকুমেন্টেশন। এই মেনুগুলো ড্রপ ডাউনে আবার অনেকগুলো মেনু আছে। আচ্ছা, আমি আগে মেনুটা ক্রিয়েট করে নিচ্ছি। ফিচার মেনুটাকে আমি এখানে এডিট সেকশনে আসলাম, এটাকে আমি দেব আমার এই ব্লগটাতে। আমি অনেক ধরনের পার্সোনাল ব্লগ, কিন্তু আমি এখানে কিছু ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে আর্টিকেল লিখবো। যার কারণে আমি এখানে একটা মেনু ক্রিয়েট করব, মেনুটার নাম দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে আমি একটা মেনু ক্রিয়েট করলাম, সেভ করলাম। এখন যদি আমার ব্লগটাকে আমি রিলোড দেই, ফিচারের জায়গায় কিন্তু চলে আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এর পরের মেনুটা আছে মেগা মেনু। এই মেগা মেনুটাকেও আমি এডিট করতেছি। মেগা মেনু, মেগা মেনুটাকে আমি নাম দেব হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আমি সেভ করে দিলাম। আর আরো এখানে অনেকগুলো মেনু আছে। ডাউনলোড দিস টেমপ্লেট, এই মেনু, এটাও একটা মনে হয় মেনু। ডাউনলোড দিস টেমপ্লেট। আবার ডকুমেন্টেশন নামেও একটা মেনু আছে। ডকুমেন্টেশনটা আমি রাখতেছি, এটার নাম দিচ্ছি ইউটিউব মার্কেটিং। এটা সেভ করলাম। আর ডাউনলোড দিস টেমপ্লেট এটাকে দেব হচ্ছে ফটো অ্যালবাম। ফটো অ্যালবাম সেভ করে দিই। আচ্ছা, এখন যদি আমি ব্লগটা ভিউ করি, দেখেন আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফটো অ্যালবাম। হ্যাঁ, আমার এখানে 4টা মেনু বার ক্রিয়েট হচ্ছে। এখন এই মেনুর আন্ডারে কিন্তু অনেকগুলো ড্রপ ডাউন মেনু আছে। এই মেনুগুলো আমরা এখনো ক্রিয়েট করি নাই। এই মেনুগুলো আমরা ক্রিয়েট করে আমাদের মতো কাস্টমাইজ করে আমরা ইচ্ছা মতো এখানে মেনু দিতে পারবো। আমরা নেক্সট ক্লাসে সেই ব্যাপারগুলো দেখবো, এই মেনুর আন্ডারে কিভাবে আপনার ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে হয় এবং সেখানে আমাদের পোস্ট করার পর পোস্ট লিঙ্ক করতে হয়। আগামী ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখব। এখন আপাতত এই ব্লগ যতটুকু দেখানো হলো 2টা ক্লাসে, আপনারা প্রত্যেকটা বিষয়ে ভালো করে দেখবেন ভিডিও এবং প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট ক্লাসে ব্লগ রিলেটেড বাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা দেখব।